সম্রাট বাহিনীর আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করত ইমন মণ্ডল। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সন্ত্রাসী সম্রাট বাহিনীর সক্রিয় সদস্য ১৯ বছর বয়সী মোহাম্মদ ইমন মণ্ডল নামে এক যুবককে ৩টি একনলা বন্দুক সহ গ্রেপ্তার করেছে পাংশা থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩:৩০টার দিকে পাংশা উপজেলার কলিমোহর পূর্বপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমন মণ্ডল পাংশা উপজেলার কলিমোহর পূর্বপাড়া এলাকার মোহাম্মদ মনিরুল ইসলাম ওরফে জিন্না মণ্ডলের ছেলে। পুলিশ জানিয়েছে, ভারতে পালিয়ে থেকে এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সম্রাটের অন্যতম সদস্য ইমন মণ্ডল। সে সম্রাট বাহিনীর আগ্নেয়াস্ত্র সংরক্ষণ করত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তার হেফাজতে থাকা ৩টি সচল একনলা বন্দুক উদ্ধার করা হয়। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার সাংবাদিকদের জানান, আমাদের কাছে তথ্য ছিল সম্রাট বাহিনীর আগ্নেয়াস্ত্র ইমন মণ্ডলের কাছে আছে। গত রাতে ইমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে তার কাছে অস্ত্র রয়েছে। পরে সে নিজেই পুকুরের পাশে ঘাসের ভেতর লুকিয়ে থাকা 3টি একনলা সচল বন্দুক বের করে দেয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। একজন সন্ত্রাসীকে 3টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে। এটা একদম টিনেজ একটা ছেলে। কিভাবে আসলো আর আপনারা কিভাবে পাইলেন? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন যে রাজবাড়ী জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে সন্ত্রাসী গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং অস্ত্র উদ্ধারে বদ্ধপরিকর। সেই শুরু থেকে আমাদের রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব GM আবুল কালাম আজাদ PPM মহোদয় স্যার আমাদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে এলাকার মধ্যে যাতে কোনো ধরনের সন্ত্রাসী এবং চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য যাতে না বাড়ে, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। পাংশা এলাকা, পাংশা থানা এলাকাটা বিশেষ করে রাস্তার দক্ষিণ অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো সন্ত্রাসীদের দৌরাত্ম্য ছিল দীর্ঘ বছর ধরে। কিন্তু আমরা এর জন্য এই সন্ত্রাসীরা যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে এবং চাঁদা, দাবি, ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হতে না পারে, সেই জন্য আমরা প্রতিনিয়ত ওই জায়গায় টহল বৃদ্ধি করেছি এবং সন্ত্রাসীদের অপরাধীদের তালিকা তৈরি করে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করে আসছি। তো গত কিছুদিন আগে আমরা খবর পাই যে এলাকায় বেশ কিছু সন্ত্রাসী প্রকাশ্যে ঘোরাঘুরি করছে এবং কয়েক জায়গায় তারা অস্ত্র প্রদর্শন করছে। অস্ত্র দিয়ে কাউকে ভয় দেখাচ্ছে না, কিন্তু অস্ত্র দেখিয়ে তারা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করছে।